পুলিশ আছে, দেখো পুলিশ আছে, পুলিশের গাড়ি এসে ঘুরে পালালো। চলতি মাসের ইংরেজি 17 জুন সারা রাজ্যে পালিত হয়েছিল ঈদুজ্জোহা কোরবানি। ঠিক সেদিন দুপুর 2টোর সময় রামপুরহাট 2 নম্বর ব্লকের মারগ্রাম থানার ধল্লা ব্রিজের নিকট এক পথচারী ব্যক্তিকে পিছন থেকে ধাক্কা মারে। আহত ব্যক্তির নাম দেবাশিস দলুই, বাড়ি বসোয়া গ্রাম। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা প্রথমে বসোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। আমরা আমার ভাইকে নিয়ে বসোয়া ভাঙড়িতে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। তাতে বসোয়া মারগ্রাম পুলিশ স্টেশনের থানা থেকে লোক এসেছিলো এবং রামপুরহাট থেকে এসডিপিও এসেছিলো। তারপর আমরা পথ অবরোধ তুললাম। এই কারণে এসডিপিও বললো আমাদের একটাই প্রস্তাব ছিল, আমরা যা ক্লেম যা পাবো সেটা তো আইনি দিক থেকে পাবো, কিন্তু ওরা যে আজ 4 দিন থেকে মেরে দিল একটা বাচ্চাকে, একটা ছেলেকে মেরে দিল, তার 28 বছর বয়স। আমার ভাই, তার নাম দেবদাস দলুই, আমার নাম সুজয় দলুই, আমার বাড়ি বসোয়া পশ্চিমপাড়া। তাই মেন কথা হলো 4 দিনে কেউ কোনো খোঁজ খবর নেয়নি, 4 দিনে কোনো খোঁজ খবর নেই, কোনো টাকা পয়সা কিছু দেয়নি। মেন কথা হলো আমাদের একটাই, ওর বাচ্চা একটা 3.5 বছরের বয়স, ওর বইয়ের বয়সও খুব বড় হলে 22 বছর কি 20 বছর বয়স হবে। তো ওর তো একটা খাওয়া দাওয়ার একটা পুরো ব্যবস্থা আছে। তা আমাদের একটাই প্রস্তাব ছিল যে ওদের বাড়ি থেকে লোকজন এসে উভয় পক্ষে একটা আলোচনা করে একটা টাকা অ্যামাউন্ট দিয়ে যেন ওরা ওর বউ বাচ্চা যেন দুবেলা দুমুঠো খেতে পায়। তাই আমাদের প্রস্তাব সেটা এসডিপিও 7 দিন সময় নিয়েছে। রামপুরহাট এসডিপিও 7 দিন সময় নিয়েছে। আমরা হাত ধরে কথাও দিয়েছি এবং বলেছেন 7 দিনের মধ্যে উভয় পক্ষে থানাতে গিয়ে মিটিং মিছিল করে আমরা একটা ব্যবস্থা করে দেবো। এই ব্যবস্থা কি একটা মোটা টাকা অ্যামাউন্ট ওদের থেকে আমরা তোমাদেরকে পাইয়ে দেবো, এই কথা আমাদেরকে বলেছে। এই বলে আমাদের আশ্বাস দিয়েছে। রামপুরহাট হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল 20 জুন সকাল 8 ঘটিকায় মারা যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর সূত্রে জানা যায় বাইক চালক ও তার পরিবার গ্রাম ছাড়া। গতকাল 20 জুন বিকেল আনুমানিক 4টের সময় মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে মারগ্রাম থানার পুলিশ আধিকারিক, এসডিপিও ও সিআই উপস্থিত হন এবং তাদেরকে আশ্বস্ত করে। তারপর ঘন্টা 2 পরে বিক্ষোভ উঠে যায়। এর ফলে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। দিদিভাই, ঠিক কি হয়েছিল আপনার স্বামী? আমার স্বামী ভাত খেয়ে বেড়াতে গেছিল, বেড়াতে গেছিল, ঠাকুর দেখতে গেছিল, ঠাকুর দেখে আসছিল। ঠিক আছে, কোথা থেকে আসছে? ঠাকুর দেখে ওই ছিল, ঠিক আছে। ওরা মদ খেয়েছিল, আমার স্বামী দেখেছে, দিয়ে আসছে। আস্তে আস্তে আমার স্বামী আরো মেলা লোক ছিল, তাদেরকে বলেছে আরে সরে যাবে, আমার স্বামীকে পুরো সরে যাবে, ওরা চাপা দিয়ে চলে যাবে। ওদিকে সরিয়েছে, ও কিন্তু এসে আমার স্বামীকে ধাক্কা মারে। তা ধাক্কা মারা সেরকম মারা নয়, মারাত্মকভাবে মেরে দিয়েছে আমার স্বামীকে। মারার পর তো পালিয়ে গেলি, আমার স্বামীর কাছে এলি না। কবে হয়েছিল? 4 দিন হয়ে গেল, 4 দিন ধরে আমার স্বামী হাসপাতালে। কোন হসপিটালে ছিল? থানায় এফআইআর হয়েছে? এবার পালিয়ে গেছে ওরা।